সেক্ষেত্রে উনি বলল যে কাপড় খুলে পেটাবে, যাকে বলছে উনিও একজন মহিলা, এবং এটা এই যে নিউজের হেডলাইন হয়ে গেল। তো আমার কথা হচ্ছে যে ভাই, আমি যদি এখন একটা গালি দিই, আমার গালিটা তো নিউজের হেডলাইন হবে না আমি মনে করি। এখন উনি একটা গালি দিলে এটা হেডলাইন হয়ে যাচ্ছে। আলটিমেটলি আমরা যারা ভিউয়ার্স বা আপনারা যারা দেখছেন, আপনারা এখান থেকে কি শিখছেন? আজকে আমি যে লিগেল নোটিশটি করেছি, এই লিগেল নোটিশটি হচ্ছে স্পেসিফিক্যালি রুবায়াত ফাতেমা তন্নি, যিনি সানভিজ বাই তন্নি নামে একটি পেজ পরিচালনা করেন এবং অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন। এখন ওনার বিরুদ্ধে অভিযোগটা কি? ওনার বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে, আপনারা যদি ওনার ভিডিও দেখেন, ওনার পেজটাকে ফলো করেন, আপনারা দেখবেন যে উনি ওনার পেজে বিভিন্ন সময়ে কাপড়ের যে প্রচারণা, কাপড় বিক্রির যে ব্যবসার যে প্রচারণা, এটা এমনভাবে করে যাচ্ছেন, বিভিন্ন সময় অশ্লীল অঙ্গভঙ্গি করছেন, অশ্লীল শব্দ চয়ন করছেন। কখনো কখনো উনি স্পেসিফিক, আমি নাম মেনশন করব না, উনি মেয়েদেরকে কাপড় খুলে পেটানোর মতো ধমকও দিচ্ছেন অনলাইনের মাধ্যমে। এখন বিষয়টা হচ্ছে ভাই, এইভাবে যদি ই কমার্স ব্যবসাটাকে এইভাবে অশ্লীলতার মধ্যে পরিপূর্ণ করে ফেলা হয়, তাহলে আমাদের এই জাতির এই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মানুষের ভবিষ্যৎটা কি? ওরা এখান থেকে কি শিখবে? আমি আপনাদের মাধ্যমে সানভিজ বাই তন্নি, উনি এবং যারা এই ধরনের অনলাইন মিডিয়াতে অশ্লীলতা ছড়াচ্ছে, আমি ওনাদের সবাইকে এটার মাধ্যমে হচ্ছে সতর্ক করে দিতে চাচ্ছি যে আপনারা প্লিজ এখান থেকে দ্রুত বেরিয়ে আসেন, অথবা আমরা আপনাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এই নোটিশটা আমি করেছি রুবায়াত ফাতেমা তন্নি, সানভিজ বাই তন্নি, এই পেজটা যিনি পরিচালনা করেন ওনাকে। আশা করি এই লিগেল নোটিশের উনি জবাব দিবেন এবং ভবিষ্যতে উনি এবং যারা এই সমস্ত অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছেন, ওনারা পরবর্তী সময়ে এই সমস্ত প্রচারণা থেকে বিরত থাকবেন বলে আমি আশা করি। এখানে আরেকটা বিষয় হচ্ছে, এই যে লিগেল নোটিশটা দিলেন, এখন তনি বলতেই পারে যে তার সাথে যে বারিশার একটা যে দ্বন্দ্ব সেটা চলমান রয়েছে, সে বলতে পারে যে বারিশা আপনাকে দিয়ে কাজটা করাইছে, তখন আপনার অ্যান্সারটা কি থাকবে? এখানে স্পেসিফিক দেখেন, বারিশা যদি এই কাজটা করাতো, সেক্ষেত্রে তো এটার লিগেল নোটিশ দাতা বারিশা হক হইতো। এখানে যদি স্পেসিফিক বারিশা হককে মেনশন করতো, যেমন বারিশা হক যদি চান বারিশা হককে নিয়ে উনি কোনো কুরুচিপূর্ণ কথা বলছেন, সেক্ষেত্রে বারিশা হকের জন্য সাইবার ট্রাইব্যুনাল খোলা আছেন, উনি আলাদা সাইবার ট্রাইব্যুনালে গিয়ে উনি মামলা করতে পারেন। এখন নট অনলি বারিশা হক, আমার কথা হচ্ছে এই যে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখালাম, এখানে উনি যে শব্দ চয়ন করলেন, একটা অশ্লীল গালি দিলেন, বা এই যে বাংলাদেশের যে চলচ্চিত্র ফেডারেশন ওনাদের যে সেন্সর বোর্ড, এখানে যখন আমরা একটা মুভি বানাই, যখন ওভার ভায়োলেশন থাকে, অশ্লীলতা থাকে, সেক্ষেত্রে সেন্সর বোর্ড এটাকে অনুমোদন দেয় না। এখন আমি যদি বলি যে ভাই এই সিনেমাটা যেহেতু আমি করছি, এই কারণে স্পেসিফিক আমাকে টার্গেট করে আমার ছবিটাই সেন্সর বোর্ড অনুমোদন দিচ্ছেন না, এটা কিন্তু কোনো ব্যক্তিগত ইস্যু না, ঠিক আছে? তো আপনারা ধরেন, আমি সাংবাদিক ভাইদেরকে বলি, আপনারা কিন্তু সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আছেন, আপনাদের মাধ্যমেই কিন্তু মানুষ ইতিবাচক এবং নেতিবাচক কথাগুলো সমাজের মধ্যে ছড়িয়ে থাকে বা প্রচার করে থাকে। তো আমি আশা করব যে উনি যদি ওনার যেই শব্দচয়ন, ওনাকে ধরেন যে ওনার কোনো একটা পোস্টে কেউ কমেন্ট করেছে, একটা নেতিবাচক কমেন্ট করেছে, তো উনি তাকে লিগেল নোটিশ করতে পারে, উনি সাইবার ট্রাইব্যুনালে গিয়ে ডিফেমেশনের মামলা করতে পারে। কিন্তু এটা না করে উনি যদি রিটার্ন আরেকটা কাউন্টার কমেন্টে আরও অশ্রাব্য গালি দেয়, তাইলে এই বিষয়টা কেমন দেখালো? ফয়সাল ভাই, আরেকটা বিষয় হচ্ছে, রুবায়াত ফাতেমা তন্নি ছাড়া বাংলাদেশে আরও কিন্তু এরকম ব্যবসায়ী আছে এবং তারাও ফেসবুক লাইভ করে। জি জি, তাকে আসলে উদাহরণ দিয়ে বা ইতিমধ্যে ইতিমধ্যে নট অনলি তন্নি, আরও যারা এরকম করেন, আপনারা যদি আমাদেরকে এরকম ভিডিও দেখান বা আমাদের সামনেও পড়ে, আমরা স্বেচ্ছায় আমরা তাদেরকেও সতর্ক করার জন্য আমরা এই ধরনের লিগেল নোটিশ দিব। এবং বিশেষ করে ই কমার্স যে নীতিমালা, ই কমার্সের এই নীতিমালা অনুযায়ী ওনারা ব্যবসা করতে বাধ্য, অথবা আইনগত ব্যবস্থা ওনাদের বিরুদ্ধে নেওয়া হবে। এটা নট অনলি রুবায়াত ফাতেমা তন্নি, যারাই করবে। এখন আপনাদের কাছেও যদি এরকম কন্টেন্ট থাকে যে ভাই অমুকে তো করলো, XYZ যেই হোক না কেন, আমরা তাকেই লিগেল নোটিশ করব, বা যে গ্রাউন্ডে মামলা করার দরকার আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। জি, ধন্যবাদ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।